করলে তোমরা আমারে কেমন করে ভুলে গেলে তোমরা তোমরা পূর্বে ছিলে মরা যখন তোমার বাবার সঙ্গে তোমার মায়ের বিয়ে হয় নাই কোথায় ছিলে তুমি বিজ্ঞান ডাকো ইঞ্জিনিয়ার ডাকো ডাক্তার ডাকো মাস্টার ডাকো ভূতত্ত্ববিদ ডাকো ঐতিহাসিক ডাকো সাহিত্যিক ডাকো ভৌগোলিক ডাকো যত নামি দামি জ্ঞানী মানুষ পৃথিবীতে বর্তমান একবিংশ শতাব্দীর যুগে বসবাস করছে তাদের সব ডাক দাও ডেকে বলে এই ছেলেটার সঙ্গে এই মেয়েটার বিয়ে হবে বিয়ের পরে স্বামী স্ত্রী মিলনে কটা ছেলে আর কটা মেয়ে হবে একটু তত্ত্ব দাও আমরা খুঁজে সন্তুষ্ট হয়ে বাড়ি যাই বিজ্ঞান এখানে তথ্য দিয়ে আমাদের খুশি করতে পারবে পৃথিবীর বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে বর্তমান বেঁচে থাকা মানুষের সংখ্যা হলো 850 কোটি কতটা ভোটার লিস্ট থেকে জনগণনা করে বিজ্ঞানীরা তথ্য দিয়েছে তাম পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো 256টি কটি বললাম একটু কথার উত্তর দিতে হবে তাহলে টপ টপ করে আমি দিতে সুবিধা পাবো আর যদি এতে কাবে নিয়ত করে বসে থাকেন আমার উত্তর দিতে কিন্তু দেরি হয়ে যাবে তাতে বক্তৃতা বেশি শুনতে পারবেন না টপ টপ করে উত্তর দেবেন যেটা আমি জানতে চাইব সত্য হলেও দেবেন মিথ্যা হলো ভুল হলেও দেবেন ভুল হলে সংশোধন হবে সত্য হলে আলহামদুলিল্লাহ জোরে বলুন একটু সুবহানাল্লাহ বোঝা গেল তো মিথ্যা হলো বা ভুল হলেও তথ্য দেবেন মগজে যেটা আসবে আর সত্য হলে আলহামদুলিল্লাহ যদি ভুল হয় সংশোধন হবে ইনশাআল্লাহ রাজি আছেন তো নাকি পৃথিবীর বিজ্ঞানীরা বর্তমান তথ্য দিচ্ছে পৃথিবীতে বেঁচে থাকা মানুষের সংখ্যা হলো 850 কোটি কত কোটি 850 কোটি যে বিজ্ঞানীরা তাম পৃথিবীর 256 দেশের জনসংখ্যা গণনা করে এই তথ্য তাম পৃথিবীর সব দেশের মানুষকে জানিয়ে দিয়েছেন এই তথ্য শুনে আমরা খুশি না অখুশি আমরা খুশি না অখুশি এত মানুষ বেশি আছে পৃথিবীতে এত কোটি এত লক্ষ এটা শুনে আমরা খুশি না অখুশি খুশি কারণ আমরা নিজেরা যদি গুনতে যাই বুড়ো হয়ে মারা যাবো তাও কি সংখ্যা গুনতে পারবো কথা বলে আমরা পারবো না যে বিজ্ঞানের তথ্য দিয়ে আমাদের খুশি করলো তাদের যদি বলেন আপনারা তথ্য দিলেন শুনে খুশি হলাম 850 কোটি মানুষ পৃথিবীতে বর্তমান বেঁচে আছে এবারে একটু তথ্য দিন বিজ্ঞানীরা দার্শনিকেরা ইঞ্জিনিয়ারেরা কত মানুষ পৃথিবী থেকে মারা যেয়ে কবর আর শ্মশানে চলে গেছে বোঝা যাচ্ছে তো ওই বিজ্ঞানীদের একটু জিজ্ঞাসাবাদ করেন কত মানুষ মারা গেছে শ্মশানের কবরে কবরস্থ হয়ে গেছে শ্মশানে চিতায় পুড়েছে কবরে কবরস্থ হয়েছে মারা গেছে কত একটু তথ্য দাও বিজ্ঞানীরা দাঁড়াবে না শ্বশুর বাড়ি যাবে বিজ্ঞানীরা দাঁড়াবে না শ্বশুর বাড়ি যাবে বলে চাচা ব্যস্ত আছি শ্বশুর বাড়ি যাচ্ছি সামনের বুধবার দিন বাড়ি আসলে তথ্যটা নেবে আচ্ছা ওকে সামনের বুধবারে বাড়ি আসবে না শ্বশুর বাড়ি ঘর জামাই রয়ে যাবে বোঝা যাচ্ছে তো নাকি তাই তো উত্তর দিচ্ছেন আপনারা ও শ্বশুর বাড়ি থেকে বাড়ি আসবে না শ্বশুর বাড়ি ঘর জামাই রয়ে যাবে ও সলিমউদ্দিন চাচার জ্বালায় আর বাড়ি আসবে না কারণ বাড়ি গেলি চাচার দেখতে পেলে বলবে সেদিন ব্যস্ত ছিলে শ্বশুর বাড়ি গিয়েছিলে আজকের বাড়ি যখন ফিরেছে আবার বলো পৃথিবীতে কত মানুষ মারা যায় কবরে আর শ্মশানে গেছে বিজ্ঞান যেখানে অপারক আমার আল্লাহ সেখানে পারকতার ক্ষমতায় এখন অধিষ্ঠিত আছে না নাই জোরে বলেন আছে পৃথিবীর বিজ্ঞানীদের যদি বলা হয় তাম পৃথিবীতে পিঁপড়ে কত কোটি আছে একটু তথ্য দাও বিজ্ঞানীরা তথ্য দিতে পারবে দুনিয়ার বিজ্ঞানীদের যদি বলা হয় মানুষের মাথায় যে উকুন থাকে উকুন কত কোটি উকুন মানুষের মাথায় বর্তমান জিন্দা বাস করছে একটু তথ্য দাও বিজ্ঞান তথ্য দেবে আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পায় কে আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা করতে পারে কে আমরা যে খবর সবার আগে পাই না এই খবরটা সবার আগে পায় কে তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল
অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। এই বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে আর পারবে না। কি হয়ে গেছে? এই যুগের বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে আর পারবে না। আমরা এখন শক্তি ক্ষমতায় সকলের ঊর্ধ্বে। আমরা পৃথিবীর মানুষের মুখে হাসি ফুটিয়েছি, হাজারো যন্ত্র মেশিন বানিয়ে দিয়ে মানুষের দুরূহ কাজকে সহজ করে দিয়েছি। মানুষ দুশ্চিন্তা করত, সে দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিয়েছি। আমরা এখন উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি। আল্লাহর পক্ষে যেটা অসম্ভব আমাদের জন্য সেটা সম্ভব। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা ওদের দলের আছেন তাদের বলতে হবে না, তারা একটু পরে বলবেন। আমি আর একটু সামনের দিকে এগিয়ে যাই, তখন তারা নিজেরাই বলতে বাধ্য হবে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, একটু দরুদ শরীফ পড়ে নেন তো দেখি, নবীর মহব্বতে একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। হয়নি। নবীর মহব্বতে যেভাবে দরুদ শরীফ দাঁড়ান, নবীর মহব্বতে যে প্রেম ভালোবাসা দিয়ে দরুদ শরীফ পড়ার প্রয়োজন, আজকের আমাদের ভিতরে সেই মহব্বত প্রেম ভালোবাসা পয়গম্বরের নাই। রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। খুব ভালো করে আগে তত্ত্বটা শুনেন, তারপরে দরুদের মহব্বত হৃদয়ে জন্মে গেলে একটু আওয়াজ বেশি হবে, অন্যথায় যা আছে ওই রয়েই যাবে, এর থেকে বাড়বেও না কমবেও না। এজন্য একটু নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে কি লাভ হবে তত্ত্বটা একটু আগে শুনে নেই। নবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, পৃথিবীর কোন ব্যক্তি দরুদের মাধ্যম দিয়ে আমার নামে স্মরণ করে যদি একবার, কবার? আমার নামের স্মরণ দরুদের মাধ্যম দিয়ে কোন ব্যক্তি যদি করে একবার, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে ওই লোকটির নামে স্মরণ করেন এই কবার। আমার হাতের দিকে দেখতে পাচ্ছেন তো কটা আঙুল? নবীর মহব্বতে যদি একটাবার দরুদ শরীফ পাঠ করি, আল্লাহ বলছেন আমি এত খুশি সন্তুষ্ট হয়ে যাই, কারণ লাউলাকা লামা খলাকতুল আফলাক, আমি সৃষ্টির পূর্বে কিছুই বানাইনি আমার মুহাম্মদ রাসূলুল্লাহর নূর ছাড়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, যদিও হাদিসটিকে অনেক ব্যক্তিরা মুফাসসিররা বা মুহাদ্দিসরা জয়ীফ বলেছেন, কিন্তু ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি বক্তৃতার মজলিসে বসেই প্রথম এই হাদিস শরীফটা বলতেন, যিনি আল্লাহর ওলি বান্দা ছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিসের বাংলা তত্ত্ব হলো এই, আল্লাহ পাক যখন কোনো কিছুই বানাননি, প্রথম নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর নূরকে প্রথম বানিয়েছিলেন। কোরআন পাকেও এসেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও বিশ্ববাসী, তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য আমার তরফ থেকে দুটি তোহবা গিফট অনুদান উম্মতে মুহাম্মাদীর জন্য পৃথিবীতে আমি পাঠিয়েছি, প্রেরণ করেছি। প্রথম অনুদানের নাম হলো নূর। নূর নূর কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য, আধারে পথ দেখার জন্য, কে মা কে স্ত্রী কে বোন কে কন্যা এটা চেনার জন্য একটি লাইট পাঠিয়ে দিয়েছে। আরবিতে যারে বলা হয় নূর,
ইংরেজিতে তার নাম হলো লাইট, বাংলায় তার নাম হলো জ্যোতি বা আলো। আল্লাহ বলেন একটা আলো পাঠালাম, জ্যোতি পাঠালাম, লাইট পাঠালাম তোমাদের পথ দেখানোর জন্য। কে মা, কে স্ত্রী, কে বোন, কে কন্যা, রাতের গভীরে তোমরা চিনতে অসুবিধা বোধ করবে, এজন্য একটা লাইট পাঠিয়ে দিলাম। লাইট দিয়ে তোমরা চেহারা দেখে মা বোন কন্যাকে জাত বিচার করতে শিখবে। পৃথিবীতে মানুষ ছাড়া আর যত সৃষ্টি আছে এ লাইট তারা পায়নি। বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীব জন্তু, যা কিছু চোখে দেখতে পাই, যা কিছু চোখে দেখতে পাই না, সব সৃষ্টিকে আমার আল্লাহ পাক নূর ছাড়া বানিয়েছেন। এজন্য গরু, ছাগল, হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়াল, ওরা মাকে, বোনকে, কন্যাকে, ফুবুকে, নানিকে, খালাকে, মেয়েকে ওরা কোনো দিন জাত বিচার করে না। যে কোনো পুরুষ পশু, নারী পশুকে পেলেই জীবন যৌবনের খোদা নিবৃত্তি করে, স্ত্রী হিসাবে ব্যবহার করে। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক কোরআনে সূরা 3 তত্ত্বকট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজেহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসির ইবনে কাসির, তফসির জালালুল কোরআন। আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত কোরআনের তফসির কারক, তিনি তার তফসিরের কিতাবে লিখেছেন তফসিরে ফি জালালুল কোরআন। তফসিরের কিতাবটির নাম আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, তার লেখক। তিনি বলছেন আল্লাহ দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, দুনিয়া সুন্দর দর্শনীয় করার জন্য 18,000 মখলুক পৃথিবীতে পাঠিয়েছিলেন। কতটা? 18,000 সৃষ্টি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। কোন আবার তফসির কারক বলেছেন 18,000-এর থেকে কিছু বেশি, আবার কোন তফসির কারক বলেছেন 18,000-এর থেকে কিছু কম। তবে অধিকাংশ তফসির কারকের একমত আল্লাহ পাক 18,000-এর মতো সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছিলেন। দুনিয়া বানানোর পরে দুনিয়ার চেহারা দেখতে যাতে সুন্দর হয়, মানুষের কাছে মনোভূত হয়, সৃষ্টি শ্রেষ্ঠ জীবের কাছে খুব ভালো লাগে, ভালো দেখায়, এই জন্য আল্লাহ সৃষ্টি পাঠিয়েছিলেন 18,000। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা হাজারো যন্ত্রপাতি, মেশিন বানিয়ে পৃথিবীর মানুষকে তথ্য দিলেন। বিজ্ঞানীরা ক্যালকুলেটর বানিয়েছেন, কম্পিউটার বানিয়েছেন, স্যাটেলাইট বানিয়েছেন, ইন্টারনেট বানিয়েছেন, উপগ্রহ বানিয়েছেন, চন্দ্রযান বানিয়েছেন, পাতাল রেল বানিয়েছেন, রেডিও বানিয়েছেন, ভিডিও বানিয়েছেন, ভিসিআর বানিয়েছেন, কোল্ড স্টোর বানিয়েছেন, হিমঘর বানিয়েছেন, পাতাল রেল বানিয়েছেন, সাবমেরিন বানিয়েছেন, যে জলজাহাজ পানির তলা দিয়ে চলে যায়, জায়গায় ভুস করে ঠেলে উঠে বোমা নিক্ষেপ করে শত্রুদের নিপাত করে আবার পানির তলা দিয়ে গন্তব্যস্থান যেখান থেকে গিয়েছিল ওইখানে চলে আসে। বিপক্ষ শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না, পানির তলা দিয়ে চলে যায় জলজাহাজ, এর নাম হলো সাবমেরিন। এটাও বানিয়েছে পৃথিবীর বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বললো মানুষকে আনন্দের একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছে দিয়ে দিয়েছি। আবার পৃথিবীর বিজ্ঞানীরা রিসার্চ করে জাপানের বিজ্ঞানী একটি যন্ত্র মেশিন বানিয়েছে, খুব সত্তার বাজারে প্রকাশ পাবে, এখনো বাজারে প্রকাশ পায়নি। সেটি হলো আল্লাহর পাক কালাম কোরআন মজিদের 12 পারার একটি সূরা রিসার্চ করে একটা যন্ত্র মেশিন বানিয়েছে। যা কিছু আমরা চোখে দেখতে পাই, যা কিছু চোখে দেখতে পাই না, সব যন্ত্র মেশিন হলো কোরআনের ফসল। আল্লাহ কোরআনের 22 পারার শেষে একটি সূরা কোট করে দিয়েছেন, সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। শুনেছেন নাম? 22 পারার শেষে এই সূরাটির নাম কোট করা হয়েছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার মহব্বতের ইয়াসিন আপনি শুনে নিন। নবীজির কিছু গুণবাচক নাম দিয়ে দিয়ে আদর্শ চরিত্র আখলাক ব্যবহারে আল্লাহ এত খুশি সন্তুষ্ট হয়েছেন, নবীজিকে কিছু গুণবাচক নাম ধরে ধরে ডেকেছেন। একটি নাম ধরে ডেকেছেন তাহা, একটি নাম ধরে ডেকেছেন মুজাম্মিল, একটি নাম ধরে ডেকেছেন ইয়াসিন, একটি নাম ধরে ডেকেছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আল্লাহ এখানে ডেকে বলছেন আমার মহব্বতের ইয়াসিন আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন অল কোরআনিল হাকিম, আমার কোরআন হলো মহাবিজ্ঞান। পৃথিবীর বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের নাই আমার কোরআনের কাছে হাত পেতে দাঁড়িয়ে থাকবে, আর আমার কোরআন নিত্য নতুন তথ্য দিয়ে যন্ত্রটি বানানোর সাহায্য করতে থাকবে। কোরআন যখন পৃথিবীতে আসেনি 1450 বছর আগে কোরআন এসেছে, তার আগে বিজ্ঞানীরা কিছুই বানাতে শেখেনি, যা কিছু বানিয়েছে বিজ্ঞান সব কোরআনের ফসল। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা কোরআন বাইন্ডিং করে কাপড়ে সামসেটে রাখি, শোকেসের ভিতরে রাখি, আলমারিতে রাখি, জীবনে 24 ঘন্টা একটা বার কোরআন আলগা করে দেখার সুযোগ পাই না। আর যদিও বা দেখি একটু বাংলা তরজমা অনুবাদ আমরা জানারও চেষ্টা করি না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে আমরা মনে করি কোরআন হলো ধর্মীয় পুস্তক, ধর্মীয় কিতাব। এটা শুধু শবে বরাতে বাপ মায়ের জন্য সব রেসানি করতে হয়, রমজান মাসে এক খতম তারাবি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হয়। এছাড়া কোরআন অন্য কোনো কাজে আসে নাই। আল্লাহ বলছেন এ আমার হাবিব আপনি শুনুন, আপনার উম্মতদের জানিয়ে দিন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের নাম হলো একটি, বেদের নাম একটি, পুরাণের নাম একটি, গীতার নাম একটি, ভগবতের নাম একটি, রামায়ণের নাম একটি, মহাভারতের নাম একটি, জেন্দাবাস্তার নাম একটি, গ্রন্থ সাহেবের নাম একটি, মনুসংহিতার নাম একটি, তৌরিতের নাম একটি, জব্বুরের নাম একটি। ইনজিলের বর্তমান দুটি নাম দেখা যাচ্ছে, একটি নাম হলো ওল্ড টেস্টামেন্ট আর বর্তমান নতুন ইনজিলের নাম হলো নিউ টেস্টামেন্ট। আগে ছিল পুরনো বাইবেল, এখন করা হয়েছে নতুন বাইবেল, যেখানে কড়া কড়া আইন ছিল। ইনজিল কিতাবে ঈসা নবীর কাছে আল্লাহ পাঠিয়েছিলেন যেটি, এ যুগের খ্রিস্টানরা বলল আগের যুগের মানুষ ভালো মন্দ খেত, আগের যুগের মানুষ লম্বা হায়াত পেত, এখন শক্তি ক্ষমতা আগের যুগের মানুষের বেশি ছিল। আমরা সব ভেজাল খাওয়ার কারণে শক্তি ক্ষমতা কম, ব্রেন মগজের জ্ঞান কম, আমরা হায়াতও পাই কম। এই জন্য কড়া আইন মেনে চলা যাবে না, এখন কড়া কড়া আইনগুলো কেটে কুটে একটু সহজ করতে হবে। তাই ওল্ড টেস্টামেন্টের বাইবেলের কথাগুলো কেটে কুটে সহজ করে নিউ টেস্টামেন্ট বানিয়েছে। আমাদের কোরআনেরও বয়স কম বেশি 1450 বছর হয়েছে। পৃথিবীতে উচ্চ শিক্ষিত হলো খ্রিস্টানীদের দল, এদের মতো আর কোন সম্প্রদায় ধর্মাবলম্বী এত উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেনি। এরা পৃথিবীতে বর্তমান শিক্ষায় 1 নম্বর। তারা যখন ধর্মগ্রন্থ কাটাকুটি করে নরমাল করেছে, নতুন বানিয়েছে, আমরা মুসলমানেরা ওদের দেখা দেখি আমাদের ধর্মগ্রন্থ যদি কাটাকুটি করে, যেখানে কড়া কড়া আইন লেখা আছে, এখানে যদি একটু সহজ করে নেই, আমাদের অসুবিধা হবে না সুবিধা হবে? কি হবে? আমি বুঝতেই পারছি না আপনাদের কথা। আচ্ছা, চা খাওয়ার কথা বলবো কমিটির, আপনাদের চা খেতে দেওয়ার কথা বলবো না? আমি কালা টালা হয়ে গেছি তাও বুঝতে পারছি না। একটু কথার প্রতি উত্তর দেবেন, তাহলে আমার তত্ত্ব দিতে সুবিধা হবে। আর বাড়ি থেকে আসার সময় মেয়েদের সঙ্গে যদি ঝামেলা করে এসে থাকেন, মন গরম গরম ভাব, তাহলে আমার কথার উত্তর আমি পাবো না। কিংবা কোনো বাবাজি যদি বলেন হুজুর এতেকাবে নিয়ত করে জলসা এসেছি, এতেকাব বোঝেন তো নাকি? কি মাসে হয়? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাল সকাল থেকে রমজান শুরু হবে তো নাকি? হ্যাঁ, হবে না? এই যে মাসটি চলছে, এই মাসটির নাম হলো জমাদুস সানি। এরপরে যে মাস আসবে তার নাম হলো রজব, তারপরে যে মাস আসবে তার নাম হলো শাবান, তারপরে যে মাস আসবে ওই মাসে একটু এতেকাবের গন্ধ পাওয়া যাবে শেষ দশকে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এখনো বাকি আছে কিনা এতেকাবে নিয়ত করতে? এখনো বাকি আছে কিনা? এই জন্য আমি অনুরোধ রাখছি, নিয়তটা ভেঙে দেন। রমজান মাস আসুক, শেষ দশকের শুভ লগ্ন আসুক, তখন মসজিদের কোন লোটা কম্বল নিয়ে 10 দিন পড়ে থাকবেন, কেউ আপত্তি করবে না। কেউ যদি এতেকাপে থাকে আর কোন একটা ছেলে এসে বলি চাচা আসরের আজান হয়েছে, চাচা যদি বলে এখনো মুয়াজ্জিন আসেনি, এতেকাপ থাকবে, তার ফাসেদ হয়ে যাবে। কেউ যদি এসে বলে চাচা ইফতারি পরিবেশন হচ্ছে মসজিদের 2য় তলায়, তুমি বুড়ো মানুষ আছো নিচের তলার কোণে, চাচা তোমার ইফতারি দিয়ে গেছে, বলে কেউ তো এখনো দেয়নি বাবা, এতেকাপ থাকবে? এতেকাপ নষ্ট হয়ে যাবে। ওই নিয়তে যে আছেন সে আমার সঙ্গে কথার উত্তর দিতে পারবেন না।
তবে ওই নিয়তটা ভেঙে দেন, শরীয়তে কোনো অসুবিধা হবে না। রমজানের শেষ দশক আসুক, তখন একটু ঠোঁট বন্ধ করে থাকবেন। মানুষ দেখলেই বুঝতে পারবে চাচার সঙ্গে কথা বলা যাবে না। একটু কাছের দিকে আসেন, আপনার কণ্ঠের আওয়াজ একটু পাচ্ছি তো আমি, এই জন্য আপনার কণ্ঠের উপরে ভর করে আমি দুটো কথা বলবো। কারণ শ্রোতারা আজকে সব পণ করে এসেছে, ঠোঁট নাড়বো বটে, তবে হুজুরের কান পর্যন্ত যাতে না যায়, মানে এইরকম চিন্তা ভাবনা আছে। আমার ভাইরা, কোরআন যখন পৃথিবীতে আসে নাই, বিজ্ঞান রকেট, স্পুটনিক, অ্যাপোলো, হেলিকপ্টার, পাতাল রেল কিছুই বানাতে শেখে নাই, টেলিভিশন যন্ত্র বানায় নাই, মোবাইল যন্ত্র বানান নাই, যা কিছু বানিয়েছে সব কোরআনের ফসল। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আমরা তো কোরআনের ধারে পাশে যাই না, কোরআন তেলাওয়াত করি না, কোরআন পড়ি না, মানে মতলব জানার চেষ্টা করি না। সৌদি আরবের দেশের ভাষা তেলা পোকার পায়ের মতো বেঁকা বেঁকা, জিলিপির পেছের নাই এর থেকে ওর থেকে জোড়া, জিলিপির পেছের মতো এর থেকে ওর থেকে অক্ষরগুলো জোড়া, তেলা পোকার পায়ের মতো বেঁকা বেঁকা ভাব, এতে আর কি থাকতে পারে? তাম পৃথিবীর সব ধর্মাবলম্বীরা এক বাক্যে স্বীকার করেছে, কম্পিউটার মেশিনও বর্তমান একবিংশ শতাব্দীর যুগে স্বীকার করে নিয়েছে, কোরআনের ভিতরে একটা অক্ষরের কোনো তারতম্য নাই, ভুল নাই। 1450 বছর আগে যা ছিল বর্তমানে তাই আছে। এ যুগের কম্পিউটার মেশিন এই তত্ত্ব দিয়ে মুসলমানদের মুখে হাসি ফুটিয়ে দিয়েছে। কম্পিউটার মেশিনে চাপানো হয়েছে বেদ, চাপানো হয়েছে পুরাণ, চাপানো হয়েছে গীতা, চাপানো হয়েছে ভগবত, চাপানো হয়েছে রামায়ণ, চাপানো হয়েছে মহাভারত, চাপানো হয়েছে জিন্দাবস্তা গ্রন্থ সাহেব, মনুসংহিতা, উপনিষদ থেকে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থ চাপানো হয়েছে। কম্পিউটার মেশিন হ্যাঁ না হু কিছুই বলে না, কিন্তু কোরআন যখন চাপানো হয়েছে মেশিনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে, ইট ইজ ট্রু ফ্যাক্ট। জোরে বলুন একটু সুবহান, নারায়ে তাকবীর। এর ভিতরে যা কিছু লিপিবদ্ধ আছে সব সত্য কথা, প্রভুর বাণী। যত ধর্মগ্রন্থ পৃথিবীতে দেখতে পাই সব ধর্মগ্রন্থের লেখক হলো মানুষ। বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, জিন্দাবস্তা মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ লিখেছে, মনুসংহিতা মানুষ লিখেছে, উপনিষদ মানুষ লিখেছে, তৌরিত এখন বর্তমানে মানুষ লিখেছে, জব্বুরও মানুষ লিপিবদ্ধ করেছে, ইঞ্জিলও মানুষ নিজেদের হাতের কলমে ছিল। সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা, পরবর্তী এখন হয়ে গেছে ইংরেজি ভাষা। কি ভাষা বলে? ইংরেজি ভাষা। কিন্তু আল্লাহর কোরআন যে ভাষা এসেছিল এখনো সেই ভাষা আছে না নাই? আল্লাহ তাই কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকাতে জানিয়ে দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আর একটু জোরে হবে না? আল্লাহ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকাতে কোরআনের বর্ণনা করার আগে বলছেন, ওই কিতাব, যে কিতাব আমি পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলাম। জালেকা শব্দের বাংলা অর্থ হলো ওই, আর হাজা মানে হলো এই। এখন কোরআন আমরা বাড়ি পাই না, লৌহে মাহফুজে দেখি। কোরআন আমরা বাড়ি গেলেই দেখতে পাই, সামসাটে আছে, শোকেজে আছে, মক্তবে আছে, মসজিদে আছে। এই জন্য এই কোরআন আমরা বলি, কিন্তু আসলে কোরআনটা পূর্বে ছিল লৌহে মাহফুজের ফলকে লিপিবদ্ধ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পাকের উপরে এই কোরআন লিপিবদ্ধ ছিল অতীতকালে, হাজার 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 বছর আগে। আদম নবী যখন প্রথম পৃথিবীতে পয়গম্বর হয়ে আসলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। শীষ নবী যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। ইদ্রিস নবী যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। নূহ নবী যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। ইব্রাহিম নবী যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। ইসমাইল যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। ইসহাক যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। ইয়াকুব যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল।
ছিল, ইউসুফ যখন নবী হলো কোরআন লাউহে মাহফুজে ছিল, দাউদ যখন নবী হলো কোরআন লাউহে মাহফুজে ছিল, সুলাইমান যখন নবী হলো কোরআন লাউহে মাহফুজে ছিল, মুসা যখন নবী হলো কোরআন লাউহে মাহফুজে ছিল। আল্লাহ কোন নবী নবীর উম্মতির উপকারের জন্য কোরআন পৃথিবীতে পাঠান নাই, কোরআন সংরক্ষণ করে রেখেছিলেন। আমার আখিরি জামানার পয়গম্বর পৃথিবীতে যখন মায়ের উদর থেকে জন্মগ্রহণ করবে, তারপরে আর কোন পয়গম্বরের আগমন পৃথিবীতে আমি আর ঘটাবো না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লাইন ঘুরিয়ে দেব, আমি এখন ড্রাইভার, স্টিয়ারিং আমার হাতে। এখন যে রাস্তায় গাড়ি চালাচ্ছি কোরআন হাদিসের কথা বলে, এই রাস্তায় যদি আপনারা যেতে না চান তাহলে স্টিয়ারিং ঘুরিয়ে আবার অন্য রাস্তায় চালাতে হবে। যদি বলেন হুজুর কিসসা কাহিনী বলেন, তাহলে আমি আবার লাইন ঘুরিয়ে দেব। কিন্তু আমি জানি যে মজলিসে কোরআন হাদিসের কথা বলা হয় না, ও মজলিসটা আমি অধম, আমার কাছে শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। আল্লাহর রহমতের রসকস কিছুই পাওয়া যাবে না। যে মজলিসে কোরআনের আয়াতের তেলাওয়াত হবে, পয়গম্বরের জবানি হাদিসের তেলাওয়াত আলোচনা হবে। কারণ পৃথিবীতে দুটি কিতাব হলো চির সত্য কিতাব, একটির নাম হলো আল কোরআন, একটির নাম হলো আল হাদিস। বোঝা গেল? এই দুটি কিতাব যেখানে পড়া হবে, আল্লাহ খুশি হয়ে যে রহমতের দরজা সব বান্দাদের জন্য খুলে দেন। আর এইগুলো শুনে যারা আমল করে চলবে, এদের ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? এদের ঠিকানা জান্নাত হবে। এই জন্য এই কোরআন হাদিসের আলোচনা কিছুটা রাখবো। আপনাদের কি অসুবিধা হচ্ছে? অতক্তি হচ্ছে? যদি হয় তাহলে একটু তথ্য দেবেন, আমি স্টিয়ারিং ঘুরিয়ে আবার মোটামুটি ওই বদরার ওই দিকে না যেয়ে আবার ফের মিনাখার দিকে চলে যাব, যে হাই রোড ধরে ঘটপুকুর টুরকি বসিরহাটের দিকে আবার ঘুরিয়ে নিয়ে যাব, যদি আপত্তি অসুবিধা হয়। আর কোরআন হাদিসের কথা শুনতে যদি আপনাদের ইচ্ছা হয়, সত্য কথা যার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই, কোনো বাজে কথা লেখা নাই, কোনো মিথ্যা কথা লেখা নাই, কোনো ভুল কথা লেখা নাই, এ কথা শুনতে, সত্য কথা শুনতে মানুষ ইচ্ছা করে না, মিথ্যা কথা শুনতে মানুষ ভালোবাসে। সত্য কথা মানুষ শুনতে ভালোবাসে, মিথ্যা কথা মানুষ কোনোদিন শুনতে চায় না। এই জন্য একটু নবীজির মহব্বতে প্রাণ ভরে একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে কি লাভ? আমি কোরআন থেকে, কোরআনের 22 পারা সূরা আহজাব থেকে একটি তথ্য দেব। আর পৃথিবীর উচ্চ শিক্ষিত জ্ঞানী পণ্ডিত যারা, ধর্মীয় যাজক যারা, ধর্মীয় নেতৃত্ব যারা এই পৃথিবীতে প্রচার প্রসার করেছেন, তাদের একটি তথ্য দেব, মুসলমানদের মগজ যাতে সাফ হয়। জোরে বলুন একটু আমিন। আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিমে একটি রাজ্য আছে, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? পাঞ্জাব। পাঞ্জাব, এই পাঞ্জাবের দেশে বসবাস করে যারা, অধিকাংশ তারা শিখ ধর্মাবলম্বী, এদের বলা হয় পাঞ্জাবি। বোঝা গেল? পাঞ্জাব রাজ্যে বসবাস করে জনসংখ্যায় বেশি যারা, তারা হলো শিখ ধর্মাবলম্বী, এদের আমরা বলি পাঞ্জাবি। পাঞ্জাবি, ওদের ধর্মীয় সুন্নত হলো 4টি। কটি? গুরু নানক ওদের ধর্মীয় নেতা। পাঞ্জাবিদের ধর্মীয় নেতার নাম হলো গুরু নানক। বৌদ্ধদের ধর্মীয় নেতার নাম হলো গৌতম বুদ্ধ। ইহুদিদের ধর্মীয় নেতার নাম হলো মোজেস। খ্রিস্টানদের ধর্মীয় নেতার নাম যিশু বা ঈসা। হিন্দু ভাইদের ধর্মীয় নেতার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের কোন ধর্মীয় নেতা আছে না নাই? আছে? আমাদের ধর্মীয় নেতার নামটা কি একটু মহব্বতের সঙ্গে বলেন? আমাদের ধর্মীয় নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন একটু আমিন।
পৃথিবীর কোন ধর্মগ্রন্থে এবং তত্ত্ব তাদের ধর্ম নেতা সম্পর্কে কোট করা নাই, কিন্তু আমাদের ধর্মগ্রন্থ কোরআনের 22 পারা সূরা আহজাবে আল্লাহ তত্ত্ব কোট করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ও বিশ্ববাসী, 4,500-এর মতো ধর্মাবলম্বী পৃথিবীতে বর্তমান বিদ্যমান। কতটা বললাম? পৃথিবীতে ধর্মাবলম্বীদের সংখ্যা হলো 4,500-এর মতো। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে না নাই? নেতা না থাকলে কোনো ধর্ম চলে না। নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে। এইভাবে ধর্ম চালু আছে পৃথিবীতে। কিছু নেতার নাম ইতিহাস থেকে উড়ে চলে গেছে, কিছু নেতার নাম এখন ইতিহাস খুললে পাওয়া যায়, যারা জনগণের মুখে কম বেশি একটু হাসি হাসি ফুটিয়েছে, উপকার করেছে, এদের নাম ইতিহাস খুললে পাওয়া যায়। আমি তাদের কিছু নাম আপনাদের কাছে বললাম। এখন ঘটনা যেটা বলতে চাইছি সেটা হলো এই, গুরু নানক হলো শিখ ধর্মাবলম্বীদের ধর্মগুরু। তার বাহ্যিক সুন্নত হলো 4টি। একটা হলো মাথার চুল একই রকম ফ্রেশ, একই রকম থাকবে, মাঝখানে কিছুটা চুল লম্বা করে বেনি গেঁথে রাখতে হয়। এদের মাথার চুলের একটা বেনি রাখতে হয়, যারে বাংলায় বলে বিবনি। মেয়েরা যেমন মাথার চুল 3 ভাগ করে বিবনি গাঁথে না, ওদের মাথার মাঝখানে কিছুটা চুল লম্বা রাখতে হয়, যারা আবার বাংলা ভাষায় বলা হয় শিক্ষে। কি বলা হয়? শিক্ষে বা বেনি বা বিবনি। সব মাথার চুল একই মেকারের, কিছুটা চুল বাড়তি রাখতে হয়। এটা হলো গুরু নানকের ধর্মের অনুচরদের আদর্শ। ধর্মীয় নেতা জীবনে করেছেন, তাই নেতার নেতৃত্ব জনগণ মেনে চলে। পাঞ্জাবিরা, এই ভারতবর্ষে যত অঙ্গরাজ্য আছে, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক থেকে শুরু করে, পশ্চিমবাংলা থেকে শুরু করে, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে যত রাজ্য আছে, সব রাজ্যে পাঞ্জাবিরা বসবাস করে। কিন্তু ওরা ওদের ধর্মীয় সুন্নত কোনোদিন নষ্ট করে না। এই পশ্চিম বাংলা ও ওই পাঞ্জাবের অধিবাসীরা থাকে, দেখবেন ওদের ধর্মগুরু সুন্নত 4টি মেনে চলে থাকে। 1 নম্বর হলো মাথার শিক্ষে বিবনি, 2 নম্বর হলো মাথায় পাগড়ি। কি নাম? পাগড়ি। 3 নম্বর হলো মুখের দাড়ি। 4 নম্বর হলো 2 হাতে 2টি বালা। মেয়েরা যেমন হাতে চুড়ি পরে না, চুড়ি, ওদের 2 হাতে 2টি করে বালা রয়েছে পরিধান করা। এই 4টি জিনিস যদি কোনো ব্যক্তির দেহের ভিতরে অ্যাডজাস্ট থাকে, এর কি জিজ্ঞাসা করতে হবে তুমি হিন্দু, জৈন না বৌদ্ধ না চৈতন্য না মুসলিম? ওই 4টি জিনিস দেখলে আমরা চিনতে পারি কিনা লোকটা এজ এ পাঞ্জাবি, বোঝা যায় কিনা? আল্লাহ নবীর বাহ্যিক সুন্নত হলো 3টি। কটি? আমাদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো 3টি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচের লম্বা জামা। এই 3টি জিনিস যদি কোনো ব্যক্তি ব্যবহার করে, রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে, জামার বাড়ি, শ্বশুর বাড়ি, মার্কেটে, বাজারে যেখানে যায়, এই 3টি জিনিস যদি চেহারায় পরিবেশিত হয়ে থাকে, চেহারায় যদি পরিবেশন করা থাকে, ওরে কি জিজ্ঞাসা করতে হবে তুমি কোন ধর্মাবলম্বী? মাথার টুপি, মুখের দাড়ি, গায়ের হাঁটুর নিচে লম্বা জামা দেখলে এর আজ মুসলমান হিসাবে চেনা যাবে না? যাবে না। কিন্তু দুর্ভাগ্য, আজকের কোরআনী মজলিস হচ্ছে বেয়াদবি। খড়িবাড়িয়া, বাবুরহাটের মানুষেরা অধমকে যেন বেয়াদবি মনে করবেন না। আমার জাত কম জাতি নবীর আদর্শ মেনে হাসরের মাঠে হিসাব নিকাশের দিন 50,000 বছরই লম্বা দিন সূর্যের রৌদ্রে যাতে না দাঁড়ায়, এই জন্য একটা তথ্য আমি পরিবেশন করছি। আল্লাহ কবরে যাত্রীকে আবার উঠিয়ে চেয়ারে বসিয়েছে। এটা হলো আল্লাহর দরবারে আমার কোটি কোটি শুকরিয়া সুজুদ। আমি বাঁচার উপায় ছিল না, 4 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম। একদিন আমাকে বসিরহাট থেকে কলকাতা ওই মুকুন্দপুর এমন করে ওখানে ডায়ালিসিস করতে যেতে হয়েছে। একদিন বাদ একদিন 3.5 বছর। কদিন বললাম? 3.5 বছর, সপ্তাহে 3 দিন করে আমার ডায়ালিসিস করতে যেতে হয়েছে। আপনাদের এই
মিনাখা রোড দিয়ে ঘুষিঘাটা হয়ে ঘটাপুকুর হয়ে কলকাতা মুকুন্দপুর, যেখানে দেবী শেঠির হসপিটাল, আরএন টেগোর হসপিটাল নাম শুনেছেন, ওইখানে আমাকে যেতে হয়েছে। একদিন বাদ একদিন দৌড়িতে হয়েছে। এত কষ্ট হতো, 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হতো। আর হাতে মোটা সুচ এত বড় লম্বা, শিরার ভিতরে পুরি দিয়ে বেলার টেনে নিয়ে মেশিনে শোধন করিয়ে, একটা সুচ দিয়ে মেশিনে শোধন করে আমার দেহে আরেক জায়গায় ফুটিয়ে ঢুকিয়ে দিত, আর পানিগুলো বাইরে বার করে দিত। কোনোদিন 3.5 লিটার, কোনোদিন 3 লিটার 800, 4 লিটার 200 পর্যন্ত পানি একদিন বাদ একদিন আমার দেহ থেকে বেরিয়েছে। সব থেকে বেশি পানি বেরিয়েছে 4 লিটার 200, 3 লিটার 3.5 লিটার, 3 লিটার 800, 700 এইরকম পানি বার হতো একদিন বাদ একদিন। ডায়ালিসিস একদিন না গেলে দেহটা মরা ব্যাঙের মতো ফুলে মোটা হতো, মুখ ফুলে যেত, হাত ফুলে যেত, পা ফুলে যেত, জুতো আর পায়ে ঢুকতো না। তো এই পানিগুলো বার করলে আবার চুপসে যেত। পরের দিন যা পানি টানি যা খেতাম 24 ঘন্টায় 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো। কতটা বললাম? 2 থেকে 3 ফোঁটা, হাজার চেষ্টা করেও 4 ফোঁটা পেশাব বেরোতো না, ওই 3 ফোঁটা পেশাব। আর যা পানি খেতাম সব দেহে রন্ধে রন্ধে শিরা উপশিরায় সব জমে যেত। এই পানিগুলো বার করে না দিলে রাতের বেলা শ্বাসকষ্টে বালিশ পাজা করে বসে থাকতে হতো। রুগী যারা তারাই জানে যে 12 ঘন্টার রাত কত ঘন্টা হয়। ঠিক বললাম না ভুল বললাম? যারা রুগী হয় তারাই জানে মিনিট যেও আর যায় না, আল্লাহ কখন সকাল হবে, কখন ফজর হবে। কারণ রাতের বেলা এই রোগের বাড়ান্ত বেশি। তো যাই হোক, সিলিন্ডার, 2টো সিলিন্ডার মাথার পাশে থাকতো, ওই অক্সিজেন সিলিন্ডার। মাঝে মাঝে শ্বাসকষ্ট হলে ছেলেরা আবার এসে সিলিন্ডার লাগিয়ে দিত। আমার 2টি ছেলে 4 বছর আমার নিয়ে কলকাতায় একদিন বাদ একদিন আপ ডাউন করেছে। গ্রামের 98% মানুষের ধারণা ছিল আমি অধম আর বাঁচব না। আমার নিজেরও ধারণা ছিল এই যে অবস্থা। বর্তমান আমার ওজন এখন 59, 59.5, 60 এইরকম কেজি ওজন। আমার মাঝে মাঝে চেক করতে হয়, তো দেখি কোনোদিন 59.5, কোনোদিন 60, আবার কোনোদিন 59 হয়। আর আমার ডায়ালিসিস চলতো যখন, তখন ওজন হয়েছিল ব্লাড শোধন করার কারণে 45 কেজি। কতটা বললাম? কোথায় 45 আর কোথায় 60, এই 15 কেজি কমে গিয়েছিল। শুধু হাড়ের সঙ্গে চামড়া লেগেছিল। আমার চেহারাটা কালো বর্ণ হয়ে গিয়েছিল। এখন একটু ফর্সা মতো দেখায় না ভাই? একটু দেখায় তো, তখন ফুল কালো হয়ে গিয়েছিল। আল্লাহর উপরে তাক্কাল করে বলেছিলাম, আল্লাহ, বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, আমার কাছ থেকে যদি কিছু সাহায্য পেতে চাও, উপকার পেতে চাও, লাভবান যদি হতে চাও, তাহলে 2টি কাজ একটু কম বেশি করে করে নাও। কটি বললাম? 2টি কাজ একটু কম বেশি করে করো। নানি দাদির কথা বলছি না, আল্লাহর কোরআনের কথা বলছি। আল্লাহ বলছেন 2টি কাজ একটু কম বেশি করে করো। এই কাজ 2টি যারা কম বেশি করে, আমি আল্লাহ তাদের ব্যবহারে রাজি হয়ে যাই। তারা যেটা চায়, উদুনি আমার কাছে যেটা চায়, আস্তাজিব লাকুম, আমি তাদের দোয়া দাবি কবুল করে মুখে হাসি ফুটাই। নারায়ে তাকবীর। কাজ 2টি কি কি বলবো না, থাকবে আজকে। আপনারা তো চালাক শ্রোতা দেখছি, কেউ বললেন না ধুর সামনের বার এসে ওই 2টো বলি দেবেন, কেউ তো তা বললেন না। শোনার ইচ্ছা থাকা ভালো না খারাপ? ভালো। আপনাদের আল্লাহ পাক কিছু তথ্য শোনার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা প্রকাশ করার। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন বিশ্ববাসী উম্মতে মুহাম্মাদি, 2টি কাজ একটু কম বেশি করে করো, তাহলে আমারে রাজি করতে পারবে, আমারে খুশি করতে পারবে। আর 2টি কাজের বিনিময়ে তোমাদের জীবনের সব সমস্যার সমাধান করে আমি আল্লাহ মুখে হাসি ফুটিয়ে থাকব। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করবে। আর ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বেশি 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 করে ফেলবে।
তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, দুটি হাদিসে পয়গম্বরের জবানি। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন পয়গম্বরের জবানি। নবী বলছেন, দুনিয়া হলো কান্নার জায়গা আর হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। নারায়ে তাকবীর। দুনিয়ায় যতদিন বেঁচে আছো শুধু চোখের পানি ফেলতে থাকো, কাঁদতে থাকো, কাঁদতে থাকো, কারণ চোখের পানি আল্লাহর কাছে বড় প্রিয়, চোখের পানি আল্লাহর কাছে বড় পবিত্র। কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। এখন বর্তমানে আমাদের এখন হাসি বেশি না কান্না বেশি? পৃথিবীতে হাসি এত বেশি হয়েছে মানুষের, আরে হাসি বেশি হওয়ার মূলে একটা যন্ত্র বিজ্ঞানীরা পকেটে ভরে দিয়েছে। এই যন্ত্রটির নাম কি? আলহামদুলিল্লাহ। তাহলে দক্ষিণ এলাকাও মাল সব এসে গেছে পকেটে পকেটে। আমাদের বসিরহাটে 3টি সিনেমা হল ছিল, সব বন্ধ হয়ে গেছে। এদিকেও বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলুন একটা আল্লাহু আকবার। তবে ঘটকপুকুরের সিনেমা হলের নাম ছিল বোধহয় পাকিজা, আর একটা কি নাম ছিল? নূর মহল। আল্লাহু আকবার, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। নূর নবীজির নাম, আর সিনেমা হল জাহান্নামের হলঘর বানিয়েছে নবীজির নাম দিয়ে। আবার এরা হলো মুসলমান, বেঈমানের একটু চিন্তাও করে না। নবীজিকে নূরে মুহাম্মাদি বলা হয় না, হয় না? সেই নূর নাম দিয়ে জাহান্নামের হল ঘর বানিয়েছে মুসলমানেরা। পাকিজা নাম বানিয়েছে, পাক মানে হলো পবিত্র, না পাক যেটা হয় না। আচ্ছা, সিনেমা হল পবিত্র না না পাক? তার না পাক জায়গার নাম দিয়েছে পাক। এও মনে হয় মুসলমানদের বানানো। আল্লাহু আকবার। বসিরহাটে 3টি সিনেমা হল ছিল, একটির নাম ফাল্গুনী, একটির নাম দেবযানী, একটির নাম মিলনী। সিনেমা হলের মালিকেরা খরিদ্দার পাচ্ছে না, মানুষের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটে না, 2-2.5 ঘন্টার নায়ক নায়িকার ছবি আর দেখতে চাচ্ছে না। ব্যবসায় লস, তাই হাতুড়ি দিয়ে লোক ডেকে মদ খাইয়ে যেমন মানুষ পাগল হয়, ভালো ভালো দামি বিল্ডিং 2তলা 3তলা বিল্ডিং গুলো হাতুড়ি মেরি গুড়ুম গুড়ুম করে ভেঙে ভেঙে চুরমার করে জায়গা ক্লিয়ার করে এখন নতুন ব্যবসা শুরু করেছে। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। দেবযানী ভেঙে ফেলেছে, ফাল্গুনী ভেঙে ফেলেছে, আর মিলনী সিনেমা হলটি বসিরহাট ইসামতি নদীর ধারে ছিল, খেয়াঘাটের পাশে। ও কাত হয়ে নদীতে রয়েছে, কখন আম গাছ উপড়ে পড়ে এই চিন্তায় হলে কেউ ঢোকে না। কারণ হলে ঢুকলে যদি একবার উপড়ে সাগরে গহীন তলায় তলিয়ে যায়, বিবি বাচ্চার আপন জনরে পাবে না। এজন্য এমনি এমনি সে সিনেমা হল বন্ধ হয়ে গেছে। বসিরহাট থেকে বারাসাত যেতে দিগন্ত। আয়াতটির শাব্দিক তরজমা বাংলা অর্থ হলো এটাই। আল্লাহ বলছেন, ফাইজা কুরিয়াল কোরআন, যেখানে আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা পঠিত হয়, সত্য কথার আলোচনা করা হয়। ফাস্তামিউ লাহু, তোমরা একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে আমার কোরআনের আলোচনা শ্রবণ করতে থাকো। ওয়ানসিতু, এবং মজলিসের মর্যাদা সৌন্দর্য রক্ষা। ঘোড়ার মতো দাঁড়িয়ে না থেকে মজলিসের সৌন্দর্য মর্যাদা রক্ষার্থে পরিবেশের ভিতরে এসে বসে পড়ো। যারা আল্লাহর হুকুম এবং কোরআনের নির্দেশ মান্যতা করে এই সামিয়ানার তলায় এসে বসবেন। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তুরহামুন, আমার আসমানি রহমতের দরজা ওই মজলিস উপলক্ষে আমি পৃথিবীতে খুলে দিয়ে থাকি, এবং প্রত্যেকটি ব্যক্তির উপরে আমার আসমানি রহমত বর্ষণ করে থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এত সুন্দর বসার জায়গা বানানো সত্ত্বেও, মাথার উপরে সামিয়ানা দেয়া সত্ত্বেও, কিছু মানুষের ট্রেনিং আছে ঘোড়া মার্কা ট্রেনিং। কি মার্কা বললাম? ঘোড়া মার্কা ট্রেনিং। ঘোড়া দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে পেশাব, দাঁড়িয়ে পায়খানা।
তার সব কাজগুলো হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনিং নেওয়া। এত সুন্দর বসার জায়গা, রহমত পাওয়ার জায়গা কর্তৃপক্ষ বানানো সত্ত্বেও যারা ঘোড়ার ট্রেনিং নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশ থেকে হরেনের মাধ্যম দিয়ে, মাইকের মাধ্যম দিয়ে আওয়াজ শুনবে, তারা কিন্তু রহমত থেকে খোদার কথা মোতাবেক বঞ্চিত হবে। যদিও আপনি ঘরের জানালা খুললেও শুনতে পাবেন, দরজা খুললেও এই মাইকের আওয়াজ শুনতে পাবেন, কিন্তু রহমত থেকে বঞ্চিত হবে। এক আধ ঘন্টার সময় যদি হাতে থাকে, তাহলে কুয়াশায় ঠান্ডায় রাস্তার উপরে না ভিজে আমি অনুরোধ রাখবো এই সুন্দর পরিবেশের ভিতরে আসার এবং এই মজলিসের সৌন্দর্য গোলাপ ফুলের পাপড়ির মতো রক্ষা করে এই মজলিসে এসে বসার আমি অনুরোধ রাখছি। দয়া করে অধমের অনুরোধটুকু আপনারা গ্রহণ করে মজলিসের সৌন্দর্য শ্রীবৃদ্ধি করুন। এটাই হলো আমার নিবেদন, অনুরোধ, আপনাদের কাছে আশা এবং আকাঙ্ক্ষা। আসুন আমি আমার বক্তৃতার দিকে আপনাদের অগ্রসর করে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু নবিয়ুল মাকারিমিল আখলাকিল মাওসুফ وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء
বিগয়র হিসাব। আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? অত দূর থেকে আপনারা আওয়াজ দিলে আমি অধম আমার কানে শুনতে পাবো না। একটু কাছাকাছি এগিয়ে আসতে পারবেন? আপনারা একটু কাছাকাছি আসতে পারবেন? যাদের মনে মনে ধারণা আছে আমি মৌলভী, বসিরহাটের মৌলভী বাঘ, কাছে গেলে হালুম করে পড়িয়ে ধরিয়ে খেয়ে নেব, বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে, এরকম চিন্তা যাদের আছে তাদের আসতে হবে না। আর আমার টোটাল জীবনীতে এমন ঘটনা যদি না ঘটে থাকে একটু আমার কাছের দিকে আসেন। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন আলেমদের যত কাছাকাছি যেয়ে বসা যাবে আল্লাহ খুশি সন্তুষ্ট হয়ে তাদের জীবনের সগীরা গোনাগুলো মাফ করে বেগোনা মাসুম বানিয়ে দেবেন। আর একটু জোরে হবে না? আমরা আজকের এই মজলিসে গোনা মাফের জন্য এসেছি না পাপের ঝুড়ি মাথায় নিয়ে বাড়ি যাওয়ার জন্য এসেছি? গোনা মাফের জন্য এসেছি। এই জন্য আপনারা বসা বসা অবস্থায় একটু আমার কাছের দিকে এগিয়ে আসেন। যত আমার কাছের দিকে আসবেন আপনাদের কণ্ঠের আওয়াজ আমার শুনতে সুবিধা হবে, আমি অধম আমার কণ্ঠের আওয়াজ আপনাদের শুনতে সুবিধা হবে। আর বক্তা শ্রোতা কথার বিনিময় না করলে সে মজলিসে জজবা তৈরি হয় না। আর যে মজলিসে বক্তা শ্রোতার কথার বিনিময় হয় আল্লাহ খুশি হয়ে যে অবারিত রহমতের দরজা ওই মজলিসেও খুলিয়ে দেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি একটু সামনের দিকে এগিয়ে আসেন, লাভ হবে, লস হবে না। কারণ একটু গায়ে গায়ে সামনের দিকে এগিয়ে এসে যদি বসেন, এটা শীতকালীন সময়, বক্তা বক্তৃতা করলে গা গরম হয়, আর শ্রোতারা বসে বসে যদি শুনতে থাকে হিমালয় পাহাড় হয়ে যাবে। ভাই কি পাহাড় বললাম? হিমালয় পাহাড়। এ ঠান্ডা না গরম? হিমালয় পাহাড় ঠান্ডা। তত্ত্ববিদেরা তত্ত্ব দিচ্ছেন এই পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে খালি গায়ে যদি ঘন্টা 3 কেউ দাঁড়িয়ে থাকে তার জন্য বাঁশ কাটতে হবে, বাবুরহাটের বাজার থেকে কাপড় কিনে আনতে হবে। মানে ঘন্টা 3 যদি ওই পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে খালি গায়ে যদি দাঁড়িয়ে থাকে ঘন্টা 3, তো তার জন্য বাঁশ কাটতে হবে আর বাবুরহাটের বাজার থেকে কাপড় কিনে আনতে হবে। কারণ সে লোকটা আড়ষ্ট হয়ে মারা যাবে। ফ্রিজের ভিতরে যেমন কাঁচা মাছ কাঁচা গোস্ত লাগলে বরফ জমে যায় না, ওই লোকটা ওই রকম বরফ জমা হয়ে যাবে। এই জন্য আপনাদের কণ্ঠ থেকে একটু কথার আওয়াজ তুলবো যাতে বক্তার মতো আপনাদেরও গা গরম হয়। রাজি আছেন তো নাকি? আমি একঘেয়ে ওয়াজ করব না, চোখ বুজিয়ে ওয়াজ করব না, কেউ নাই আমি শুধু একাই ওয়াজ করে যাব, ওটা আমি পছন্দ করি না। এজন্য আমি কিছু দেব, আপনাদের কাছ থেকে কিছু নেব। আল্লাহ যাতে আমাদের মগজ সাফ করেন এবং মরণের দিন পর্যন্ত যে তত্ত্বগুলো কোরআন হাদিস থেকে আপনাদের কাছে পরিবেশন করব আমল করে যেন আল্লাহ জান্নাতের অধিবাসী আমাদের সকলকে বানিয়ে নেন। জোরে বলুন একটু আমিন, একটু জোরে বলুন আমিন। কিছু মানুষ আমি দেখলাম একটু নড়েও নেই, মানে গাছ অনেক দিন যখন হয়ে যায়, দীর্ঘদিন 1-1.5 বছর 2 বছর যখন গাছের বয়স হয়, ও গাছ ধরিয়ে টানলে উবড়ানো যায়। তো একটু কথা বলতে হবে। 1.5-2 বছর যদি গাছের বয়স হয় আর ও গাছ ধরিয়ে টানলে ও গাছটা উবড়ানো যাবে। তো এখন আপনারা কত বছর বসে আছেন তা আমি বলতে পারছি না। ছোট চারা গাছ যদি হয়, পাটের চারা, সরিষার চারা, মুসুরির চারা, যদি ছোট গাছ 2-5 দিন 10 দিন বেরিয়ে যায়, এ টানলে উবড়ায় না? উবড়ায় না। কিন্তু 2 বছরের গাছ টানলে উবড়াবে? কেন আপনারা কত বছর বসে আছেন আমি বুঝতে পারছি না। মানে একটু ডাকলাম কাছের দিকে, কিন্তু আপনারা একটু নড়াচড়াও করেননি। মানে যে যেখানে আছেন সেখানে বসে আছেন। শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে ইহনাতুল উলামায়ে কুফরুন। শরীয়তের ফতোয়ার কিতাব, কিতাবের নাম হেদায়া, কিতাবের নাম ফতোয়া দুররে মুহতার, কিতাবের নাম ফতোয়া মুহিত, কিতাবের নাম ফতোয়া শামী, কিতাবের নাম ফতোয়া জামে সগীর, কিতাবের নাম মারাকিউল ফালা। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা লিখেছেন ইহনাতুল উলামায়ে কুফরুন। আলেমদের সদুপদেশ মানুষ শোনার পরে যদি কান ঝাড়া মারে, সেটা আমল না দেয়, সে লোকটা কাফের হিসাবে বিবেচিত হয়। আমার আগের ভাই ওয়াজ করছিলেন না, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় ও লোকটার মুসলমান থাকবে?
মুয়াজ্জিন আজান দিয়েছে, কানে শুনতে পেয়েছে, কোনো ওজোর আপত্তি নাই, কিন্তু মসজিদে গেল না, জামাতে শরীক হলো না। মাথায় টুপি আছে, চিকচিকে টুপি, 600 টাকা দাম। মুখে দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও বেশি। গায়ে জমা আছে রবীন্দ্রনাথ ঠাকুর মার্কা, একেবারে নেসফে শাক, পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা। কিন্তু ও লোকটারে কি মুসলমান বলা যাবে যদি সে নামাজ আদায় না করে? কারণ আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাহ। আল্লাহ নবী বলছেন সব থেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহর সঙ্গে বান্দার গাঢ়তর সম্পর্কের প্রধানতম নমুনা হলো নামাজ। সেই নামাজ যদি আমরা ইনকার করি, এহনাত করি, না পড়ি, যত নামি দামি টুপি মাথায় দেই, যত নামি দামি বুক জোড়া দাড়ি যদি মুখে রাখি, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দেই, আমি কিন্তু মুসলমান হিসেবে সাব্যস্ত হব না, আমরা কাফির হিসেবে বিবেচিত হব। কারণ ইচ্ছাকৃত নামাজ কাজা করলে তরকুস সালাত, নামাজ যদি তরক করেন, সে লোকটি কুফরিয়াতের দরজায় পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সকলকে কাফেরের দরজায় না পৌঁছান। সকলে জোরে বলুন একটু আমিন। আমি আর উঠতে বলবো না আপনাদের, এবার আমি বক্তৃতার দিকে এগিয়ে যাব। কারণ যার যেখানে জায়গা পছন্দ হয়েছে সে সেখানেই বসেছেন। আলহামদুলিল্লাহ, যারা পরবর্তীতে আসবেন, যেখানে যেখানে জায়গা ফাঁকা দেখবেন সেইখানে বসে যাবেন। শীতকালীন সময় তো যত গায়ে গায়ে বলবেন, দেখবেন মানুষের একটা গরম আছে না ভাই, মানুষের একটা গরম আছে কি না? এই গায়ে গায়ে বসলে এখানে দেখবেন এয়ার কন্ডিশন গরমের মতো ভাব হবে, শীত দূর হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, আল্লাহ সেখানে আসমানের রহমত, গরমের সময় ঠান্ডা দেন, ঠান্ডার সময় গরম দেন, বান্দারা যাতে মনোনিবেশ সহকারে শ্রবণ করতে পারে। জোরে বলুন একটু আমিন, একটু জোরে বলুন আমিন। وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلم ويصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم। একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হয়নি, যে আওয়াজ আমি চেয়েছিলাম সে আওয়াজ এখন আপনাদের কণ্ঠ থেকে ওঠেনি। আর একটা বার কি আল্লাহর নামের আওয়াজ দেয়া যাবে? একটু জোরে যাবে? তাহলে আমি আবার একটু তাকবীর ধ্বনি দেই, জোরে একটু আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। একটু বেড়েছে না কমেছে? মানে আমি যত ঘষবো আপনারা তত ঘষবেন, ঠিক কি না? তাহলে আমি আর একটা বার একটু ঘষি। আল্লাহর নামের আওয়াজ তোলা ভালো না খারাপ? তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন সারা জীবনের ভিতরে কোনো ব্যক্তি যদি হোঁচট খেয়েও বাপের না ডেকে, মারে না ডেকে আমার আল্লাহর নামের আওয়াজ তোলে, বিপদে মুসিবতে পড়ে প্রধান মেম্বার এমালের কাছে যে হাত না পেতে সাহায্য না চেয়ে আল্লাহর কাছে যদি সাহায্য চায়, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়, এই কথাটা বলে যদি জবানে একটু আওয়াজ তোলে, নবী বলছেন ফাদাখালাল জান্নাহ, ও লোকটা একদিন আল্লাহর জান্নাতের অধিবাসী হবে। জোরে বলুন একটু সুবহান। পয়গম্বর বলছি যেদিন লোকটা জান্নাতে যাবে সেদিন থেকে নিয়ে পরবর্তী জিন্দেগি কোটি 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 বছর তাকে আর জাহান্নামের দোরগোড়ায় যেতে হবে না। জীবনে কোনোদিন বিপদে পড়বে না, মুসিবতে পড়বে না, শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ আল্লাহ তার নসিবে কোটি কোটি বছর জুটাবেন। কারণ মরণের পরে প্রত্যেকটি সৃষ্টিকে আবার জিন্দা করা হবে। মরণ হবে সব সৃষ্টির একবার। কবার? সব সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণ হলো পৃথিবীর মরণ, পরকালে কোনো মরণ নাই। বোঝা যাচ্ছে তো? যদি বোঝা না যায় তাহলে আমারে জানাবেন, আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। তবে সহজ করে আরো বেশি করে বোঝাতে গেলে সময় একটু বাড়তি দিতে হবে। আর আমার প্রথম কথায় যদি বুঝতে পারেন তাহলে পরবর্তী তথ্য দিতে আবার সুবিধা হবে। মরণ সব সৃষ্টির হবে একবার, সেই মরণটা হলো এই পৃথিবীর মরণ।
এরপরে আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, তোমরা যেন এই ধারণা করিও না, বিজ্ঞানীদের তত্ত্ব বিশ্বাস করিও না যে মরণের পরে আর কিছু নাই। 12 ক্লাসে দর্শন শাস্ত্রে পড়ানো হয়েছে, 4 ভাগ দার্শনিকেরা বলছেন ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। এই দার্শনিকেরা বলছেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, আজকের বেঁচে আসো, আগামীকাল থাকবে, সার্টিফিকেট দিতে পারবো না। আগামীকালের জন্য কোনো আশা ভরসা যেন উঠিয়ে রেখো না। হঠাৎ যদি যমদূত তোমার চাবি মোড়া দিয়ে প্রাণ নাশ করে, জীবনের আশার কোনোদিন পূর্ণ হবে না। মরি গেলাম তো হয়ে গেল, মরণের পরে আর কিছু নাই। এটা হলো বিজ্ঞানীদের থিওরি, দর্শন শাস্ত্র। আমরা মুসলমানই কি মনে রাখি, ওটা বিশ্বাস করি। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, সূরা বাকারা। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও বিশ্ববাসী, উম্মতি মুহাম্মাদিরা, তোমরা শোনো, আমার সঙ্গে কেমন করে